এই দলিলে উল্লেখিত সকল সম্পত্তির মালিক মমিনুল হক পিতা মেজবাউল হক। ভাই তুমি ভুল কইতেছো আবার আবার বলো তুমি। আব্বা তুমি দাও, এই যে দেখো ওর নাম লেখা মমিনুল হক। একটা চটকনা দেয়া বেটা তোর দাঁত ভাই তুমি মিথ্যা কথা কেন কইতেছো ভাই? দেও দেও আমি পড়তে পারি বেটা, প্রমাণ দে। তুই কেমনে বুঝলি হ্যাঁ? মমিনুল হক লেখা? তুমি মনে করছো কি আমি অন্ধ? হ্যাঁ, তুমি অন্ধ ভাবছো আমারে? আমি বিদেশে থাকতে আমি সবকিছু বুঝতে পারছি, খবর পাইছি আমি যে তুমি কোনো কিছু আমার নামে করো নাই। টাকা পাঠাতে ছোট ভাই সবকিছু তো তোমার নামে লিখে নিছো। যাও দলিল নিয়ে যাও, আবার ধরা খাইও না। তোমার আব্বা ডাকতেছে, দলিল নিয়ে যাইতে কইছে। যাইতেছি, যাও। এইভাবে করলে তো হইব না। টাকা পাঠাতে ছোট ভাই সবকিছু তো তোমার নামে লিখে নিছো। যাও দলিল নিয়ে যাও, আবার ধরা খাইও না। তোমার বুদ্ধি লয়ে আমি চলি না, আমার বুদ্ধিতে আমি চলি। যাও তুমি, আমি আসতেছি, যাও। ও তোমার বুদ্ধি নিয়ে চললে হইব না, তোর ধরা খাইলে তারপরে আমারও শুধু গাঁদবো। আমি যাইতাছি। না, আমার চেয়ে বুদ্ধি বেশি, মহিলা মানুষ বেশি জ্ঞান জ্ঞান করে। আসলে কথা মহিমুরব্বীরা ঠিকই কয়ে গেছে, মহিলা মানুষের বুদ্ধি চাডুর নিচে, কথা কয় একটা ঘন, বুঝে না কিছু, ফালতু খালি খালি দূরাদূরি করে। আব্বা আব্বা হ্যাঁ ভাই বাসায় নাই, অনেক কিন্তু ডাকাডাকি করতেছো। বাসায় নাই তো কি ঘরেই তো আছে। আমিনুল, আমিনুল কি রে এনেছো? না আব্বা, ওই আলমারির ভিতরে ছিল তো, চাবিটা খুঁজে পাই নিলে দেরি হয়েছে। চাবি খুঁজতে গুলিস্তান গেছিলি? এই যে নাও দলিল, এই যে ও বিদেশ থেকে যত টাকা পাঠাইছে ওর নামে যে সম্পত্তি করা হয়েছে, আর কয়দিন আগে যে দোকানটা কিনলাম এই দোকানের দলিল এনে লেখা আছে। তুমি পয়রা শোনা ওরে, কি করুম আমি? পয়রা শুনাইবা ওরে। মজা করো আমার লগে? মজা করুম কে তোমার লাগে? এই বেটা আমি পড়তে পারি। ও তুমি তো আবার টিপস সই দাও না? না তুমি পড়ো। আমি পড়তে পারি নাকি? ও তুমি তো আবার মুরুক্ষ, খেয়ালি নাই, ভুলে ভাই এত গেছিলাম। ভঙ্গি মেলা করে পড়ো না তুমি। আর বেটা শিক্ষিত লোকের দামই অন্যরকম বেটা, বুঝোস নাই? তুমি পড়বা, তুমি পড়ো, তুমি পড়ো। না ভাই আপনি বললেই হবে। দেখ আচ্ছা কি হইবো পড়েন, এখন। আপনি বালিস্টর, আপনি পড়েন। আচ্ছা পড়তেছি তাইলে। এই দলিলে উল্লেখিত সকল সম্পত্তির মালিক মমিনুল হক পিতা মেজবাউল হক। ভাই তুমি ভুল কইতেছো আবার আবার বলো তুমি। কি কয় আব্বা? আমি বলে ভুল তোমার ভুল কইতেছি। হইতেছে ভাই, তুমি দেখো। চিন্তা করছো আব্বা? আচ্ছা আরেকবার পড়লে কি তোর টাকা পয়সা লাগবো? পড় না মারবো কি? আচ্ছা পড়েন ভাইয়া পড়েন। ও কি চোখে দেখে আমি ভুল পড়লাম না সঠিক পড়লাম? তোরা কইছো তো তুমি আরেকবার পড়ো না ভাই। আচ্ছা আবার এই পড়তেছি। শোন, এই দলিলে উল্লেখিত সকল সম্পত্তির মালিক মমিনুল হক পিতা মেজবাউল হক। ভাই তুমি মিথ্যা কথা কেন কইতেছো ভাই? আব্বা ক এনে তো আমিনুল হক লা ভাই, তুমি ভালো করে দেখো না আব্বা, তুমি কও না বুঝাইয়া। এনে আমিনুল হক লা, মমিনুল হক বারবার কি লেগে কয়? আব্বা তুমি দাও, এই যে দেখো ওর নাম লেখা মমিনুল হক। একটা চটকনা দেয়া বেটা তোর দাঁত ভাই তুমি মিথ্যা কথা কেন কইতেছো ভাই? দেও দেও আমি পড়তে পারি বেটা। তুমি আব্বার বুঝাইতেছো না, আব্বা কি বুঝে এগুলা? তাহলে তুই কি চোখে দাও যে এনে কি লেখা? হ্যাঁ? আমার কথা মিথ্যা কথা কই? তুমি তো মিথ্যা কথাই কইতেছো। তুমি এটা ভালো করে দেখো, তুমি যে কি লেখা এই জায়গায়। আমি তো দেখো আমিনুল লেখা না মমিনুল লেখা, তুমি দেখো। এনে মমিনুল হক লেখা, আমি বার কইতাছি বেটা। ভাই তুমি কিন্তু মিথ্যা কথা বলছো বারবার ভাই। আমি বলে মিথ্যা কথা কই আব্বা? তুমি একবার আচ্ছা তুই প্রমাণ দে, হ্যাঁ, প্রমাণ দে, এই জায়গায় আব্বা মমিনুল আমিনুল হক লেখা। আব্বা তুই প্রমাণ দে। তুই কেমনে বুঝলি হ্যাঁ? মমিনুল হক লেখা? তুমি মনে করছো কি আমি অন্ধ? হ্যাঁ, তুমি অন্ধ ভাবছো আমারে? আমি বিদেশে থাকতে আমি সবকিছু বুঝতে পারছি, খবর পাইছি আমি যে তুমি কোনো কিছু আমার নামে করো নাই। এই জায়গার কথা বলতেছো, জমির কথা বলতেছো, দোকানপাটের কথা, কোনো কিছু তুমি আমার নামে করো নাই। তুমি সব তোমার নিজের নামে তুমি করছো। তার জন্য আমি বাইরে থাকতে বলছি যে আমি অন্ধ হয়ে গেছি, আমার অ্যাক্সিডেন্ট, চোখ নষ্ট হয়ে গেছে, অপারেশন করাইছি, আমি সেই অবস্থায় দেশে আসছি। আমরা তো আমি এগুলো বুঝতে পারতাম না তো। আমি 1,42,00,000 টাকা পাঠাইছি তোমার কাছে, তুমি কি করছো? তুমি কোনো কিছু আমার নামে করছো? কিচ্ছু করে না বা আমার নামে, আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে সে। আমি আমার ওয়াইফের কাছে টাকা পাঠাইছি মাসে মাসে, বলছি যে তার 8 খরচ 10,000 টাকা করে দিতে, সে তার কাছে মিথ্যা কথা বলছে। 5,000 টাকা কয়, 5,000 টাকা নাও, 4,000 টাকা নাও, এ মাসে টাকা কম পাঠাইছে, এরকম মিথ্যা কথা বলছে। এগুলো সব আমি খবর পাইছি, আমার কাছে বলছে এগুলা। আর এগুলো নাটের গুরুকে জানো তুমি? এই নাটের গুলো ভাবি হলো নাটের গুরু। তুমি দেখো এই যে দোকান, এই যে দোকানের কথা যে বলছে না, তুমি দেখো এই জায়গা,
এই দেখো এই কোনো জায়গায় নাই। এই দেখো তুমি এই যে এই নামটা শুধু দোকানে যে এই দোকান যে আমার নামে কিনছে, কই আমার নামে কিনছে নাম এই জায়গায় হ্যার কোন জায়গায় মমিনুল হক লেখা আছে? আমিনুল হক লেখা দেখছে? তুমি তো বাংলায় একটু পড়তে পারো। কেন করলা ভাই তুমি আমার লাগে এরকম? কত ভাই, হ্যাঁ কও, তোমার কোনো ক্ষতি করছি আমি? কোনো এই টাকা পয়সা আমি বাইরে দিয়ে এত টাকা পয়সা ইনকাম করছি খাইয়া না খাই কষ্ট কইরা, কও তোমাকে লাগে তো করছি আমি। আমার তো একটা ভবিষ্যৎ আছে না? আমার সংসার আছে, সামনে বাচ্চা কাছে হবে, আমার তো ভবিষ্যৎ আছে। তুমি কেন আমার ক্ষতি করো? তুমি তো আমার মার পেটের আপন ভাই তুমি আমার। আজকে মা মরে গেছে ছোটবেলায়, এত কিছু তো তোমাকে লেগে করছি, আমি করছি না? কেন তোমরা আমার সর্বনষ্ট করো তুমি কও? তুমি আজকে ভাবির কথা শুনে তুমি তুমি সব কিছু তোমার নামে লিখে লইছো, আর আমি হাড়ভাঙ্গা পরিশ্রম করে বাইরে বাইরে টাকা ইনকাম করে আনছি। তুই বাবির দোষে দিস। সি ভাই সি, আমার আমার মনে হয় কি জানো, তুমি আমার ভাই না, তুমি ভাই না আমার কলঙ্ক। কি কমো জানো, তুমি একটা বেঈমান, তুমি একটা প্রতারক, তুমি জোচ্চোর। কারণ তুমি তুমি কি কমান, তোমার তো কই তোমার ঘৃণা লাগতেছে, মানে ঘরের দূরে বান কাটলে কোনোদিন বান দিয়ে রাখা যায় না। তুমি হলে এই ধরনের কালসাপ। তোমার এতটা বিশ্বাস করে আমি টাকা পাঠাইছি বাহির থেকে, আব্বার যতটা বিশ্বাস করি তোমাকে ততটাই আমি বিশ্বাস করি। কি করলা তুমি? তোমার মায়ের পেটের ভাই হয়ে তুমি আজকে তুমি আমার এই ধরনের কাজটা করতে পারলা? তুমি তুমি করতা ঠিক আছে, তুমি তোমার নামে তুমি এগুলো বলতা আমার যে ভাই আমি আমার নামে জিনিসগুলো করছি। আজকে আমি অন্ধ সাইজেছি বিজয় তুমি তোমাকে ধরতে পারলা না, তো কিছু জানতামই না আমি। তুমি আমার সামনে তুমি পড়তাছো একটা, তুমি পড়তাছো একটা লেখাই যে আর একটা। সি ভাই সি, আমার আমার ঘৃণা লাগতেছে। তুমি ভাই নামের কলঙ্ক। তোমার মতো ভাই প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম আছে, প্রত্যেকটা প্রত্যেকটা পরিবার এরকম আছে যে ভাই ভাই ভাইয়ের সাথে প্রতারণা করে, বেইমানি করে, গাদ্দারি করে, জোচ্চুরি করে। তবুও আপনারা কত বিশ্বাস করছে, আপনি কোশ্চেন করছেন দুই আমি ভাই সবকিছু করতেন। আমি সবকিছু ফালাইছি, আমার ওয়াইফ ফালাইছি, আমি মা বাপ তোমাকে ফালাইছি, আমি বিদেশে গেছি, হাড়ভাঙ্গা পরিশ্রম করছি আমি, মা তার গায়ে পা ফেলাই আমি টাকা উপার্জন করছি। এক বেলা খাইলে দুই বেলা খাইলে এক বেলা খাইতে পারিনি ঠিক মতন। আমি এক বেলা কামে গেলে পরের বেলায় মাথা জাগাইতে পারতাম না ব্যথার যন্ত্রণায়। এতটা পরিশ্রম করছি আমি বাইরে যাই। আমি কাদের জন্য? তোমাদের জন্য তো করছি আমি নাকি? তুমি বলতা আমারে, তুমি কিছু না বললে না কয়ে তুমি তুমি তোমার সব সম্পত্তি তুমি তোমার নামে করে নিছো। কি কম আব্বা, আমার তো ঘৃণা লাগতেছে আব্বা, আমার এত কষ্ট লাগতেছে। আমি এই আমার আমার রক্তের ভাই, এই আমার বড় ভাই। একটা জিনিস কি জানো, বাপ যদি না থাকে, বাপের অবর্তমানে বড় ভাই হয় বাপের সমতুল্য। শোনো, তোমার আমি সাফ সাফ একটা কথা কইয়া দেই, মাত্র 2 দিন, 2 দিনের ভিতরে আমার সব কিছু হিসাব দেবা তুমি, আমার টাকা পয়সা যা সব হিসাব দেবা তুমি। এই বলে দিলাম, তুমি যদি এই না করো আমি তোমার নামে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। তোমার নামে কোর্টে মামলা দেবো আমি, যে তুমি আমার সব কিছু আত্মসাৎ করে নিছো। আমার টাকা পয়সা সব হিসাব দেবে তুমি। 2 দিন টাইম। আব্বা সুন্দর করে ভালো করে বলে দোতারে আমার জন্য সব টাকা পয়সা হিসাব দেয়। আনিল কিন্তু বলো সবকিছু তোমার নামে করে দিতে। আনলে কিন্তু এই বাড়িতে কিন্তু পুলিশ আইব, মামলা হইবে, মকদ্দমা হইবে। এই বলে দিলাম আমি। যা যা আনবে। এই আসো। এই কিন্তু বললাম আমি আমি আমার দিকে চাও। আমি কিন্তু আমি তোমার যত টাকা পয়সা পাঠাইছি সব ডকুমেন্টস আমার কাছে আছে। ব্যাংকে পাঠাইছি, কোন ব্যাংকে পাঠাইছি সব ডকুমেন্টস আমার কাছে, সব প্রুফ আছে। আইও তো। তুমি ফাঁকিবাজি করতে পারবে না। আইও। এই কথা এই বলে দিলাম কিন্তু সাফ সাফ আমি। তোমার আসো। চিন্তা করছো আব্বা তুমি? কি হ্যাঁ, এই তোমার পোলা। আমার মাথা ঘুরতেছে। আমি আজকে আমি খাইয়া না খাই আমি কাল লেগে কি করলাম এই জায়গা আমি কও? বাবা আপনি থাকতে বললে এই ঠকবাজিটা করলো নিজের ভাইয়ের সাথে, আপনি না থাকলে কি তুমি এগুলো একটা বার কি আলাপ না আব্বা? এই যে গোপনে গোপনে যে এত কিছু করে বেলাইলো, এত এত 1 কোটি 42 লাখ টাকা তুমি কি মনে করো? আমি আমি যে এত টাকা পাঠাইছি কার জন্য পাঠাইছি? আমি তোমাকে পরিবার সংসারের জন্য তো পাঠাইছি। তোমরা খরচা করে আমার জন্য তো কিছু রাখবা। আমার এখন বুঝতে, আমি 1 নম্বর হইলাম মূর্খ মানুষ, 2 নম্বর হইল তোর আপন বড় ভাই। আমারও তো সয় সম্পত্তির কাগজপত্র সব কিছু ওর কাছে। আমি যে হেলে যা কিছু করি সব ওরে যা করে আল্লাহ জানে। এই যে আমার সয় সম্পত্তিও কি করছে ওই এ তো কাল সাপ। আল্লাহ জানে। আমি কিন্তু কয়া দিলাম তোমার সাপ সাপ, আমি আরও কয়া দিছি। ওই জানো আমার এই 24-72 ঘন্টার ভিতরে যেন আমার সব কিছু হিসাব না দেয়, না দিলে কিন্তু আমি ওর নাম করে মামলা করবো। তখন তুমি কিন্তু আমার কিছু কইতে পারবে না যে তুই কি লেগে বড় ভাইয়ের নামে মামলা দিছস, কারণ সব কিছু তুমি হাতে হাতে কিন্তু প্রমাণ পাইছ। এই কিন্তু কয়ে দিলাম আমি। আমার ওই যে আই চলো, কাগজপত্র সব দেখতে আমি তো তোমার কইলাম আমি, তুমি সবকিছু এটা গুছাইবা, এর সামনে রেখে গুছাইবা। আমার জিনিসপত্রের জন্য আমার সবকিছু বুঝাই দেয়, আমার টাকা পয়সা আমি যা যা পাঠাইছি। শুনেন
আর অবস্থা কিন্তু বেশি ভালো হবে না একটা। সম্পত্তি আছে, দুই ভাই নামে ভাগ করে দেন। আয় আসো। এটাও জিটিডি করে নিয়ে যাবেন। আচ্ছা যাও দেখি ও মাতবেড়ের ভাই হইয়া ভাইয়ের লগে কাজ করে খবরে শুনি ইয়ে দেখি এগুলো তো আসলে বাস্তব প্রত্যেকটা পরিবারে এরকম দুইটা একটা ভাই থাকে আরে আল্লাহ এদেরকে হেদায়েত দাও আল্লাহ। উনি মামলা করব, উনি আমার কচু করব। আমি সব সিস্টেম করে রাখছি, আমার একটা সিরিয়াল আইবা তোমরা মামলা কইরা। আমি সব করে রাখছি, তুমি এডিলে টেনশন করো না। এক কাজ করো, কাপড় চোপড় গোছাও, জাম গয়নতে। আমি আগেও কইছিলাম তোমারে, তুমি তো আমার কথা ধরো নাই। আরে এত বুঝছো না, আমার চেয়ে বেশি বুঝছো না। ও যে ডিজে ডিটাই পাঠাইছে সম্পত্তি জানিয়ে তো নিছি, আর এই দোকানটাও নিছি, আর আব্বার যে সম্পত্তিগুলা যেটি আছে এটু আমার নামে আমি লেখা নিছি। আমি এত কাঁচা লোক না। আর ও যে কইছে আমারে যে তো ভাইয়া তোমার নামে মামলা করুম, হ্যান করুম ত্যান করুম, হাইকোর্টে যাম। হাইকোর্টকে 20 কোটে জায়গা, আমার কোনো সমস্যা নাই তো। তাড়াতাড়ি করো, যাও। এই তুমি এক কাজ করো, যেহেতু তোমার নামে, তুমি দুদিনের ভিতর সব বেচালো, বুঝছো? আইসা আমার একজন দাঁড়াও। বুদ্ধি দিতে, তুমি ধরো। 2 দিনের মধ্যে বেচ চালাও। এটা রাখো, আমি কাপড় চোপড় সব যাও, 2 দিনের মধ্যে ঠিক আছে। বেচবো। তোমারে কই তুইব, আমার বুদ্ধি আমি ভালোই বুঝি। লাগলে 10 ঘন্টার মধ্যে বেচ চালামু সব। দেখি তুই কি শিখতে পারোস আমার শের।